একটা কথা শুনাইয়া দেয়, কলেমা পড়েছি জীবন থাকতে কলেমা আর ছাড়বো না। মারতে মারতে ওমরের মনটা চেঞ্জ হয়ে গেল। কি ব্যাপার, এত মারলাম, বোনেরে মারলাম, বোন জামাইকে মারলাম, রক্তাক্ত করে ফেললাম। এরপরে বোনের দিকে তাকায় হঠাৎ মায়া লেগে গেছে। বোনদের এমন মারলাম, এটা আসলে ঠিক করি নাই। বোনরে কি করছিলি তুই, কি পড়ছিলি? আমি কোরআন পড়ছি, কয়বার কর। ওমরের কপাল খুলতেছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনটা একটু বার কর। এবার কোরআন বার করছি, তুমি গোসল করো, পবিত্র হও। আমার পবিত্র হয়ে আসছে, এইবার কোরআনটা দিচ্ছি। এবার কোরআন পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা পড়তেছিল, হযরত ওমর কোরআন পড়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওদিকে বিশ্ব নবী আগের মধ্যে দোয়া করতেছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, দুইজন মানুষের, একজন ওমর আর একজন আবু জাহেল, দুইজনের একজন আমাকে দাও, সুবহানাল্লাহ কোন। দুইজনের একজন আমাকে দাও, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে ওর নেতাকে খুঁজছে। এখানে একটা শিক্ষণীয় কথা বলবো। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিতেছেন, কাবা ঘরের চতুর্পাশে মক্কা নগরীতে দুইজনের জন্য পারে না। এক হলো আবু জাহেল, আরেক হলো ওমর। এদের ভয় আল্লাহর নবী পলায় পলায় কোরআনের দাওয়াত দেয়, পলায় পলায় মিটিং করে, পলায় পলায় সংগঠনের কাজ করে। আগে বাংলাদেশে আছে না নাই? আল্লাহর নবী দোয়া করে, মালিক গো, ওই আবু জাহেলের দাও, নাইলে ওমরের দাও। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাচ্ছে ওমরের উপরে, সুবহানাল্লাহ। এবার ওমর কোরআন পড়ে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। ওমর ডাকতে বলে, ডাকতে করিস না, আমার বিপদটা উল্টায় উলটপালট হয়ে যাচ্ছে। গরম লাগে, প্রাণ ছেড়ে দে, নাইলে এসি ছেড়ে দে। এরপরে কলিজা ঠান্ডা করে, শরীরটা ঠান্ডা করে করা হয়। দুনিয়া যদি আগুন লাগে, পানি যদি লিভে যায়, আর পুকুরের আগুন যখন দাও দাও করে জ্বলে, ইমান যখন ফেলে দেয়, পুরি তার আগুন সব চলে যায়, নিভে যায়। এবার ওমরের ভিতরে পুকুরের আগুন নিভে যাচ্ছে, ইমানের আগুন, ইমানের আগুন, ইমানের পানি ঢালতেছে। কালেমার পড়ার জন্য পাগল হয়ে গেছে, চোখ দিয়া পানি। এইবার দরজার ভাগ দিয়ে দেখতেছে ওমরের মনটা বড় ভালো হয়ে গেছে।